নমস্কার বন্ধুরা, আজ আমি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি একদম ভিন্ন স্বাদের একটা রেসিপি, পেঁয়াজি ছোলার ডাল। একবার খেলেই বারবার খেতে ইচ্ছা করবে। চলুন রেসিপিটা শুরু করা যাক। ছোলার ডাল আমি প্রথমে আধ ঘন্টা জলে ভিজিয়ে রাখবো, এতে সিদ্ধ হতে একটু কম সময় লাগবে। এরপর আমি পেঁয়াজ, রসুন, ধনেপাতা, ক্যাপসিকাম, টমেটো আর কাঁচা লঙ্কা ছোট্ট ছোট্ট করে কেটে নেব। দেখুন পেঁয়াজটা আমি কিরম করে কাটছি, আর ঠিক আপনারাও সেভাবেই কাটবেন। এই রেসিপির জন্য পেঁয়াজটা কিন্তু যতটা ডাল নেবেন তার থেকে একটু বেশি পরিমাণ নেওয়ার চেষ্টা করবেন, তাহলে স্বাদটা দ্বিগুণ হবে। এইভাবে পেঁয়াজটা সুন্দর করে কুচি করে নিতে হবে। আর আমি এরই মধ্যে আধ ঘন্টা পরে ছোলার ডালটা প্রেশার কুকারের মধ্যে দিয়ে 3 থেকে 4টে হুইসেল আমি দিয়ে নেব। দেখুন ছোলার ডালটা কি সুন্দর করে আমি সিদ্ধ করে একটা পাত্রে ঢেলে রেখেছি। আর বাদবাকি আমার সব সবজিও কাটা হয়ে গেছে। এবার আমি ফ্রাইং প্যানের মধ্যে সরিষার তেল নিয়ে নিয়েছি, আর এর মধ্যে গোটা জিরে আর কাঁচা লঙ্কা ফোড়ন দিলাম। ফোড়নের সেন্টটা একটু উঠতেই আমি এর মধ্যে থেঁতো করে রাখা রসুন দিয়ে দেব। রসুন আর এই কাঁচা লঙ্কার এই স্মেলটা রান্নাটাকে আরও বেশি সুস্বাদু করে তুলবে। এর মধ্যে আমি দিয়ে দেবো পেঁয়াজটা কিন্তু খুব ভালো করে ফ্রাই করতে হবে, তবেই কিন্তু স্বাদটা ভালো আসবে। আমি পেঁয়াজটা একটু সময় নিয়ে ভালো করে ফ্রাই করে নিলাম। এর মধ্যে আমি দিয়ে দেবো ক্যাপসিকাম আর এই পেঁয়াজ রসুন এই ফোড়নের সাথে এই যে ফ্রাই করার যে ব্যাপারটা, এটা মানে খুব সুন্দর একটা স্মেল এখনই উঠছে, আর খেতে তো দারুণ হবেই। কুচি করে রাখা টমেটো আমি এর মধ্যে দিয়ে নিলাম। এরপর আমি একে একে রোজের যা মশলাপাতি, ঘরোয়া মশলাপাতি, সেগুলো আমি অ্যাড করে নেব। আমি একটা বাটির মধ্যে হলুদ, জিরে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর রেড চিলি পাউডার, যেটা ঝালের লঙ্কা গুঁড়ো, আমি এই 4 রকম পাউডার এখানে আমি গুঁড়ো মশলা অ্যাড করে দিলাম। এবার ভালো করে আমি গ্যাসটা কিন্তু লো ফ্লেমে রেখেছি, ভালো করে কষে নেব। কষে নেওয়ার পর এর মধ্যে একে একে আমি দিয়ে দেব নুন আর চিনি। এই রেসিপি আপনারা রুটি, পরোটা, নান যে কোনো কিছুর সাথে খেতে পারেন, যখন তখন বানিয়ে নিতে পারেন। আমরা মোটামুটি ছোলার ডাল মানেই জানি যে শুধুমাত্র নিরামিষই আইটেম, কিন্তু না, ছোলার ডাল অনেক রকমভাবে করা যায়। আরও যদি আমার ভিডিও এরকম ভালো ভালো ভিডিও দেখতে চান, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। দেখুন এর মধ্যে আমি মশলা কষে নিয়েছি, আর সেদ্ধ করে রাখা ছোলার ডাল দিয়ে ভালো করে কিন্তু আমি কষছি। একদম ভালো করে কষার পরে একটা আমি হাতার সাহায্যে একটু স্ম্যাশ করে নিচ্ছি, মানে এতে ফ্লেভারটা একটু ভালো আসে। লাস্টে আমি পরিমাণ মতো জল দিয়ে নেব, যাতে মশলা আর ছোলার ডাল ভালো করে ফুটতে থাকে। আর এর মধ্যে আমি অ্যাড করে নেব বাটার। এই বাটারের স্মেলটা কিন্তু এই ছোলার ডালের সাথে মিশে একটা ভীষণ একটা ভালো একটা স্মেল দেয়, আর ফ্লেভারটাও দারুণ আসে। খেতে তো ভালো হবেই। আপনারা নিশ্চয়ই বাড়িতে বানাবেন আর করে দেখবেন, আর আমাকে অবশ্যই জানাবেন কমেন্ট করে যে কিরম লাগলো। শেষে আমি একটু শাহি গরম মশলা আর ধনেপাতা দিয়ে আমি রান্নাটা শেষ করছি। আপনারাও ঠিক এইভাবে মানে এই স্টেজেই ধনেপাতাটা দেবেন, তবে ধনেপাতাটা দিলে স্বাদটা ভীষণ ভালো আসে। আমার রান্না মোটামুটি কমপ্লিট, এবার একটু গার্নিশিং করে দিচ্ছি। আমার এরকম ভালো ভালো ভিডিও পেতে আমার চ্যানেলটি লাইক করুন, সাবস্ক্রাইব করুন, কমেন্ট করুন, আর অবশ্যই শেয়ার করুন। আমার ভিডিও আরও দেখুন, আর আমার পাশে থাকুন। আর কীরকম লাগছে আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখুন আমার মোটামুটি গার্নিশিং রেডি। এটা রুটি, পরোটা, নান যে কোনো কিছুর সাথে খেতে পারেন। ছোলার ডাল কিন্তু শুধু নিরামিষে না, আমিষও নানান রকমভাবে করা যায়। আজকে আমি একটা রেসিপি আপনাদের শেয়ার করলাম। আমি আগামী দিনে আরও সুন্দর সুন্দর রেসিপি নিয়ে আপনাদের কাছে আসবো। সাবস্ক্রাইব করুন।